জিও একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ একটা অবিশ্বাস্য যাত্রায় বেরিয়ে পড়া যাক। এটা আমাদের নিজেদেরই গল্প, মানব বিবর্তনের গল্প। কখনো কি ভেবে দেখেছেন আমরা আসলে কোথা থেকে এলাম? এই প্রশ্নটা কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে জরুরি প্রশ্নগুলোর একটা। দেখুন, যুগ যুগ ধরে নানা ধর্ম, নানা পুরাণ আমাদের বলেছে আমরা কিভাবে তৈরি হয়েছি। কিন্তু জানেন তো, বিজ্ঞানের পথটা একটু অন্যরকম। এখানে গল্প নয়, প্রমাণ আর তথ্যই শেষ কথা। তো চলুন বিজ্ঞানের চোখে আমাদের এই আশ্চর্য যাত্রার গল্পটা একবার দেখে আসি। আচ্ছা, আসল আলোচনায় যাওয়ার আগে চলুন সবচেয়ে বড় ভুল ধারণাটাকেই আগে ভেঙে ফেলি। ওই যে একটা কথা চালু আছে, আমরা নাকি বানর থেকে এসেছি, এটা কি সত্যি? এই ছবিটা আমার মনে হয় আমরা সবাই কোথাও না কোথাও দেখেছি, ঠিক না? একটা বানর আস্তে আস্তে সোজা হয়ে মানুষ হয়ে যাচ্ছে। কিন্তু আসল মজাটা হলো এই ছবিটা আসলে একদমই ভুল। তাহলে সত্যিটা কি? সত্যিটা হলো আমরা আজকের দিনের কোনো বানর বা শিম্পাঞ্জি থেকে সরাসরি আসিনি। ব্যাপারটা বরং এরকম, প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ বছর আগে আমাদের আর শিম্পাঞ্জিদের একজন কমন পূর্বপুরুষ ছিলেন। ভাবুন তো, একটা গাছের মতো। সেই গাছের গোড়া থেকে দুটো ডাল বেরিয়ে গেল, একটা চলে গেল শিম্পাঞ্জিদের দিকে আর অন্যটা আমাদের মানে মানুষের দিকে। সোজা কথায় আমরা হলাম গিয়ে কাজিন। তাহলে আর দেরি কেন? চলুন একটা টাইম মেশিনে চড়ে বসি আর দেখা করে আসি আমাদের সেই প্রাচীন পূর্বপুরুষদের সাথে। এই জার্নিটা কিন্তু একটা ডিটেকটিভ স্টোরির থেকে কম কিছু না, যেখানে আমরা সময়ের ধুলো ঝেড়ে খুঁজে বের করব আমাদের আসল পরিচয়। আমাদের এই যাত্রার প্রথম স্টপে আমরা দেখা করব অস্ট্রালোপিথেকাসের সাথে। এদের জীবনের সবচেয়ে বড় গেম চেঞ্জার কি ছিল জানেন? 2 পায়ে হাঁটতে পারা। ভাবুন তো, যেই না ওরা 2 পায়ে হাঁটতে শুরু করল, ওদের হাত দুটো একদম ফ্রি হয়ে গেল। আর এই মুক্ত হাতই কিন্তু খুলে দিয়েছিল হাতিয়ার ব্যবহারের দরজা। এরপর স্টেজে এলেন হোমো হ্যাবেলিস বা হ্যান্ডিম্যান। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এনারাই ছিলেন সেই জিনিয়াস যারা প্রথম পাথরে টুলস বানাতে আর ব্যবহার করতে শিখেছিলেন। হয়তো দেখতে ছোট একটা আবিষ্কার, কিন্তু এটা ছিল মানব ইতিহাসের জন্য একটা বিশাল বিশাল লাফ। এবার আলাপ করা যাক হোমো ইরেক্টাসের সাথে, মানে সোজা হয়ে দাঁড়ানো মানুষ। এদের সবচেয়ে বড়, সবচেয়ে যুগান্তকারী আবিষ্কারটা কি ছিল? আগুন। হ্যাঁ, আগুন। এই একটা আবিষ্কারই সব বদলে দিয়েছিল। খাবার রান্না করা, ভয়ঙ্কর শীত থেকে বাঁচা, আর সবচেয়ে বড় কথা, আফ্রিকার বাইরে গিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ার সাহস, সবই দিয়েছিল এই আগুন। একবার ভাবুন তো, আগুন ছাড়া আমাদের দুনিয়াটা কেমন হতো? এবার আসি আমাদের খুব কাছের এক আত্মীয়র কথায়, নিয়ান্ডারথাল। ওদের ব্রেন কিন্তু আমাদের মতোই বড় ছিল, আর এরাই প্রথম মৃতদেহকে সম্মান দিয়ে সৎকার করার মতো কালচারাল জিনিস শুরু করে। শুধু তাই নয়, বরফ যুগের ঠান্ডার সাথে লড়তে পোশাকও বানিয়েছিল। ব্যাপারটা ভাবলে অবাক লাগে, তাই না? হাজার হাজার বছর আগেও মানুষের মধ্যে মায়া, মমতা, সংস্কৃতির জন্ম হচ্ছিল। এবং ফাইনালি আমরা, হোমোসেপিয়েন্স। আমাদের কি আলাদা করেছে? আমাদের অসাধারণ বুদ্ধিমত্তা, শিল্প বানানোর ক্ষমতা আর জটিল সমাজ ব্যবস্থা। কিন্তু আসল টার্নিং পয়েন্ট ছিল কৃষিকাজ। যেই না আমরা চাষ করতে শিখলাম, আধুনিক সভ্যতার ভিত তৈরি হয়ে গেল। আমাদের ক্রিয়েটিভিটি আর একসাথে কাজ করার ক্ষমতাই কিন্তু আমাদের এই গ্রহের সবচেয়ে প্রভাবশালী প্রজাতি বানিয়েছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে এত লক্ষ লক্ষ বছর ধরে এত কিছু বদলে গেল, এর পেছনের আসল ইঞ্জিনটা কি ছিল? কিসের জোরে এই সব কিছু সম্ভব হলো? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী একটা অংশে। চলুন এবার সেই মস্তিষ্কের বিকাশের অবিশ্বাস্য গল্পটা শোনা যাক। এই গ্রাফটা একবার দেখুন, কি দারুণ না? পরিষ্কার দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে আমাদের ব্রেনের সাইজ কিভাবে বেড়েছে। ব্যাপারটা খুব সহজ। টুলস আর আগুনের ব্যবহারের ফলে আমরা অনেক ভালো পুষ্টিকর খাবার খেতে শুরু করি। আর এই বাড়তি শক্তিটাই বলতে পারেন সোজা চলে গেছে আমাদের ব্রেনকে বড় করতে। আর ব্রেন যত বড় হয়েছে, আমাদের চিন্তা করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা আর যে কোনো সমস্যা সমাধানের ক্ষমতাও রকেটের গতিতে বেড়েছে। এখন মাথায় আসতেই পারে, আরে বাবা, বিজ্ঞানীরা এত লক্ষ লক্ষ বছর আগের কথা এত জোর দিয়ে বলেন কিভাবে? এর পেছনেও কিন্তু দারুণ সব ডিটেকটিভ টেকনিক আছে। বিজ্ঞানীরা হলেন আসল টাইম ট্র্যাভেলার। তাদের কাছে কিছু অসাধারণ টুলস আছে। যেমন কার্বন 14 ডেটিং দিয়ে তারা মোটামুটি 50,000 বছর পর্যন্ত পুরনো জিনিসের বয়স বের করেন। কিন্তু যখন গল্পটা লক্ষ লক্ষ বছরের পুরনো হয়, তখন তারা ব্যবহার করেন পটাশিয়াম অর্গান ডেটিং। আবার ধরুন কোনো পোড়ামাটির পাত্র বা পাথর, সেটার বয়স জানতে ব্যবহার করা হয় থার্মোলুমিনেসেন্স। দারুণ, তাই না? এই সায়েন্টিফিক মেথডগুলো আসলে একটা বিশাল পাজলের মতো। এগুলো দিয়ে বিজ্ঞানীরা আমাদের ইতিহাসের হারিয়ে যাওয়া টুকরোগুলো, যেগুলোকে আমরা বলি মিসিং লিঙ্ক,
সেগুলো খুঁজে বের করেন আর পুরো গল্পটাকে একটা মজবুত কাঠামোর ওপর দাঁড় করান। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, আমরা বানর থেকে আসিনি, আমাদের আর ওদের একজন কমন পূর্বপুরুষ ছিলেন। পয়েন্ট নাম্বার 2, 2 পায়ে হাঁটা, টুলস বানানো, আগুন জ্বালানো আর কালচারের শুরু, এগুলোই ছিল আমাদের যাত্রার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। পয়েন্ট নাম্বার 3, এই সব কিছুর ফলেই আমাদের ব্রেইন আরও শক্তিশালী হয়েছে। আর ফাইনালি, এই পুরো গল্পটা যে সত্যি তার প্রমাণ লুকিয়ে আছে ফসিলের সায়েন্টিফিক ডেটিংয়ের মধ্যে। আমাদের ইতিহাস লেখা আছে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া হারে। এটা টিকে থাকার আর নতুন কিছু করার একটা গল্প, একটা জার্নি যা এখনও চলছে। আর আমাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা কিন্তু নির্ভর করছে আমরা আমাদের অতীত থেকে কতটা শিখতে পারছি তার ওপর। অতীতের গভীরে এই জার্নিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই প্রয়াসটিকে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, জিও একাডেমিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এরকম আরও অনেক অসাধারণ বিষয় নিয়ে আসছি।